আহমদ আমিনী সাহেব হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের কমিটি থেকে বিনীতভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال رسول الله صلى الله عليه وآله وسلم: سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وعلى صل على جسد محمد في الأجساد، وعلى صل على قلب محمد في القلوب، وعلى قبر على محمد في القبور. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের শেষ মেহেরবানি আর শুকরিয়া দয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার তরে আমারে জোহর নামাজ জামাতে আদায় করিয়া জিকরুল্লাহর মজলিস গুনাহ মাফর মজলিস দ্বীনি মজলিস আল্লাহ রব্বুল আলামিনে বইবার কিছু কথা হইবার আর শুনবার আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দান করছেন। এর লাগি আমরা দিল থেকে বড় করি একবার শুকরিয়া আদায় করি, কই হলে বড় করি আলহামদুলিল্লাহ। শহীদ মুজাম্মিল সিদ্দিক বিজয়ীদের বড়গু শাখাই রাইবাতনি নুরানি মাদ্রাসার আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত মুরব্বিয়ান নওজোয়ান এলাকার সর্বস্তরের মুসলমান ভাই হল, পর্দানিশীন মা আর বইন হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমদারে
দুনিয়ার জমিনে ফাটাইছেন আর ফাটাইছেন আর ফাটাইছেন, ফাটারির লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আমদারে মায়া করিয়া 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া হল দুনিয়ার জমিনে ফাটাইছেন। 2,24,000 নবী আম্বিয়া হল দুনিয়ার জমিনে ফাটাইছেন। তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমদারে বেশি মায়া আর বেশি মহব্বত করেন। কোন মহব্বত? বন্দা তোমারে আমি আলাস্তু বিরব্বিকুম কালু বালা শাহিদনা কইয়া তুমি সাক্ষী দিয়াইছো আল্লাহ আপনি ছাড়া আর কোনো মালিক কোনো খালিক নাই, এখানে তুমি সাক্ষী দিয়াইছো নবী হল ফাটাইবার কোনো দরকার নাই, এর বাদেও ফাটাইলাম। তার কারণ হইল আমার বন্দা মায়া করিয়া বানাইছি, আমার বন্দারে আমি জাহান্নামও দিতাম চাই না জান্নাতও দিতাম চাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন অত নবী হল দুনিয়ার জমিনে ফাটাইছেন, লগে লগে একখান কিতাবও দিয়া ফাটাইছেন। কিলান সুলতান নীতি নির্ধারণ নীতিমালা দিয়া পাঠাইছেন। আপনার নবী আখিরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আর কইছেন যে নবুয়তির দরওয়াজা বন্ধ, আর কোন নবী হল আইতে না, আপনি শেষ নবী, আপনার উম্মত হল আমার শেষ বন্দা হল, আর আপনার উম্মত হল শেষ উম্মত শেষ বন্দা। তারা লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরো বেশি মায়া বেশি মহব্বত করি। সন্তানের হুরু সন্তানের লাগি সন্তানাদি আপনার মাঝে হুরু সন্তানের লাগি বেশি মায়া থাকে মা বাবার, মা বাবার বেশি মায়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কইল ও উম্মতে মুহাম্মদ তুমি দেন শেষ নবীর শেষ উম্মত, তোমাদের লাগি আমার মায়া বেশি, ও কারণে একবার তুমি দেন সুবহানাল্লাহ কইলে আমি আল্লাহ তাআলা 10টা নেকি দিয়া দেই। ওই সুবহানাল্লাহ কইলে বড় করে কই না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমরা মজলিসে বইছি, যে বাজারে আমরা যখন নামাজ পড়ে মজলিসে বইছি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দেন ও যে জিকিরুল্লাহ মজলিসে আমরা বইছি, বোয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন পিছন ওর জিন্দেগীর সগীরা গুনাহে maaf করে দিয়েছে। ইনো বইয়া যদি আপনি কাজ দিলে তওবা করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি ওয়াদা করলাম ঘোষণা দিলাম, ইনো বইয়া যে বান্দা শুকর বানি ফেলাই এক ফুটা মাসির মাথা পরিমাণ যদি এক ফুটা শুকর বানি দেওয়ার বাইরে তার গুনার উপরে গুনারে স্মরণ করিয়া গুনার উপরে লজ্জিত আর অপমানিত হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছন ওর জিন্দেগীর কবিরা গুনাহও maaf করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত মায়া আর কত মহব্বত, আমরা ইনো বইয়া আল্লাহ তাআলা আলোচনা করিয়া নবীর কথা কইয়া হাদিস কইয়া কোরআনের আয়াত কইয়া আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নুরানি রহমতি ফেরেশতা লগে আপনি আমার আলোচনা কররা। মেরে ভাই ও দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব মায়া আর মহব্বত করেন। ও কারণে কোরআন শরীফে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে 3টা সতর্কবাণী দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করি, উনি সময় খুব কম, মাত্র আধা ঘন্টা বয়ান করব শেষ। 3টা সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলা দেয়া কইলা, 3টা সতর্কবাণী তুমি দেন বালা করে খেয়াল করো, আর ও 3টা সতর্কবাণীরে মন করিয়া অন্তরের ভিতরে রাখিয়া তুমি দেন দুনিয়ার জীবন যাপন করো। আয়াতের তরজমা কইলা ওই বাদে সংক্ষিপ্ত আলোচনা করব। মিনহা খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তোমাদের মাটি দিয়া বানাইছি। আপনারা আরো আগে শুনছেন আল্লাহ তাআলা মাটি দিয়া মানুষরে বানাইছেন। খালাকাল ইনসানা মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে মাটি দিয়া বানাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোমাদের মাটি দিয়া বানাইছি। আমরা তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। যেমন কোরআনে কারিমের 18 নম্বর পারা সূরা মুমিনুনের একটা আয়াতের মাঝে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি তোমাদের নাফাকে ফুটা পানি থাকি গুস্তর রক্তর টুকরা বানাইছি, রক্তর টুকরা থেকে গুস্তর টুকরা বানাইছি, গুস্তর টুকরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আস্তে আস্তে মানুষের আঁখ পা চোখ নাক মুখের আকার আকৃতি দিছি। কিন্তু ইনো আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি আল্লাহ তাআলা মিনহা খালাকনাকুম মাটি দিয়া বানাইছি। আমি যে আয়াত পড়ছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইয়া দেখলে ফাইনালি সবাই তো মোটামুটি জানা আছে না এই আয়াত। কোন সময় আমরা পড়ি? যে সময় লাস্টে আমরা কবরত ইয়া মাটি দেই, এক মুষ্টি মাটি হাতে লইয়ার পড়ি মিনহা খালাকনাকুম, আরেক মুষ্টি মাটি হাতে লইতে পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া আমরা মাটি দিবার সময় পড়ি কি দাও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা একটা দোয়া, মাটি দেওয়ার একটা দোয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সময় মাটি দিছেন, 3 মুষ্টি মাটি দিছেন, ও 3 বার ও 3টা শব্দটা ব্যবহার করছেন। মিনহা খালাকনাকুম কইয়া পয়লা এক মুষ্টি মাটি দিছেন, ওয়া ফিহা নুঈদুকুম 2 নম্বর মুষ্টি মাটি দিছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া 3 নম্বর মুষ্টি মাটি দিছেন। এটা একটা দোয়া, যারা হিকিনা যারা পাই না আমরা হিকিলাই। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া বানাইছেন, আবার কই নাফাক পানি দিয়া বানাইছেন।
বলে নাপাক পানি হই থেকে বাহির হয়, মানুষের শরীর থেকে বাহির হয়। আর মুফাসসিরিনে কেরাম বলেন মানুষে যত কিছু খায় এমন কি পানিও মাটির তল থেকে বাহির হয়, ফল ফসলাদিও মাটির তল থেকে বাহির হয়। সুতরাং মানুষের বডির যা কিছু আছে সব কিছু মাটি থেকে কোনো না কোনো একটা ফল থেকে একটা উৎপন্ন হয়েছে, পানিও রক্ত আর যে কোনো তাও শরীর যত কিছু পয়দা হয়েছে সব কিছু মাটির একটা ফল থেকে বা যে কোনো একটা জিনিস থেকে পয়দা হয়েছে। তাইলে বোঝা গেল মাটি থেকে সব জিনিস পয়দা হয়েছে, নাপাক পানিটাও মাটি থেকে পয়দা হয়েছে। ও কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির মাঝে ফিরাইয়া দেব। আওয়াজ দিন মাটিতে আওয়াজ করুন। ওয়া ফিহা নুঈদুকুম, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটির মাঝে ফিরাইয়া দেব। অর্থাৎ কবর নিব, আবার কবর যাওয়া লাগবে, কবর ছাড়া কিন্তু উপায় নাই। 3 নম্বর সতর্কবাণী হলো মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটি থেকে আবার তুলমু, আর তুলিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর হিসাব লইমু। হে কোন খাতে জীবন কাটাইলাই, কিলা তুমি জীবন যাপন করলাই, কিলা তোমার যৌবনকাল কাটাইলাই, কিলা তুমি বৃদ্ধকাল তুমি কাটাইলাই, সব কিছু হিসাব দেওয়া লাগবে আমার সামনে। ভাই মেরে দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। এর মানে হইল মুফাসসির আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কয় মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এই কথা কইয়া দেওয়ার অর্থ হইল ও মানুষ, মাটি হইল নরম, মাটি হইল ধৈর্যশীল, মাটি হইল শান্ত শিষ্ট, মাটির মাঝে কোনো জুলুম নাই, মাটি কারোর লগে জুলুম করে না, মাটি কারোর লগে বেয়াদবি করে না, মাটি কারোর লগে বাদ ব্যবহার করে না, মাটি কোনোদিন কারোর ধাক্কা দিয়া ফালায় না। অত মোটা একটা রোড বানাই রাখছেন, পদ্মা সেতু বানাইছেন, বড় বড় বিল্ডিং এখন বানাইয়া রাখছেন, মাটি কিন্তু দরিয়া রাখছে। একটা দিন একটা বিল্ডিং রো মাটিয়ে ফালাইয়া দেয় না, রাস্তারেও মাটিয়ে ফাটায় না। রাস্তার উপরে দিয়ে অত বড় বড় টাকা সকল যায়, টনকে টন মাল এখন লইয়া যায়, তাহলে কিন্তু রাস্তায় কোনোদিন ধাক্কা মারি ফালাইয়া দিছে না। এর মানে হইল মাটি বড় ধৈর্যশীল, মাটির মতো ধৈর্যশীল, মাটির মতো নরম হইয়া তুমি তাই দুনিয়ার জীবন যাপন করো। মাটির মতো নরম হইয়া দুনিয়ার জীবন যাপন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হইলাই সফল কাম, তুমি হইলাই কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন قال الله تبارك وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله رب العالمين বয়ান দেন ও মানুষ, তুমি তাই ওখান মনে করনি, ওখান তুমি তাই বিশ্বাস করনি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর তুমি তাই ফিরিয়া ওয়ালাতো নাই। এমনি এমনি আমি আল্লাহ তোমাদের বানাইছি না, না আমি আল্লাহ এমনি এমনি তোমাদের বানাইছি না। ও মানুষ, আবার তুমি দেন আমার কাছে ফিরিয়া হওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো, আসরের ময়দানে খাড়া হওয়া লাগবো। ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের বানাইলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ ও জিন্নাত, আমি আল্লাহ তোমাদের বানাইলাম, তোমাদের সৃষ্টি করলাম আমার কুদরতি ফাও সিজদা দিতাই, আমার গোলামি করতাই। তুমি তাই দুনিয়ার জমিনে গিয়া অন্য খেয়ারের ফাও সিজদা দিও না, বট গাছের নিচে সিজদা দিও না, তোমাদের নাদি মূর্তি বানাইয়া তুমি তাই তার পূজা করিও না। আমি আল্লাহ তোমাদের কত মায়া করিয়া বানাইছি তুমি দেন জানো নি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আল্লাহর অর্ডার দিছি রে ফেরেশতার দল, আমার বান্দার হাত বানা, পা বানা, আমার বান্দার মাথা বানা, আমার বান্দার পেট বানা, আমার বান্দার পিঠ বানা, কিন্তু খবরদার ও ফেরেশতার দল, আমার বান্দার চেহারা তোমরা বানাইবা না, চেহারা বানাইবা না। তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন আমার বান্দারে আমি নিজের হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়া আমি আমার বান্দার চেহারা হান্তা বানাইতাম চাই। এ ফেরেশতার দল, আমার বান্দার আমি চেহারা হান্তা আমার হাত দিয়া বানাইমু, কপাল হান্তা জায়গা মতো বুয়াইমু, চোখটা জায়গা মতো বুয়াইমু, আমার বান্দার কপাল আমি বানাইমু, আমার বান্দা এই কপাল দিয়া আমার কুদরতি পাও সিজদা দিব, আর কেউর সামনে মাথা নত করতো নাই। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হইল কপাল, আর এই কপালটা সরাসরি রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে। ও বড় গুছা এলাকার মুসলমান, আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলো, তার মানে হইল আল্লাহর কুদরতি পাও
সিজদা দিবা লাগি বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন কয় মিনহা খালাকনাকুম ও মানুষ আমি তোমাদের মাটি দিয়া বানাইলাম মাটির মতো নরম হইয়া তুমি দেন চলাফেরা করো মাটির মতো ধৈর্যশীল খবরদার গরমাই দেখাইও না বেটাগিরি করিও না অহংকার করিও না কিবির করিও না মাটির মাঝে বেটাগিরি নাই অহংকার নাই কিবিরি নাই মাটির মাঝে কোনো ধরনের বেয়াদবি নাই জুলুম নাই নির্যাতন নাই তুমি দেন এইভাবে দুনিয়ার জীবন যাপন করো তুমি দেন মাটির মতো নরম হইয়া দুনিয়ার জীবন যাপন করো 2 নম্বর রব্বুল আলামিনে কইল ফিহা নুঈদুকুম আমি আল্লাহ তোমাদের আবার মাটির মাঝে ফিরাইয়া নিমু অর্থাৎ কবরে নিমু আপনি আমার বাবা দাদা মারা গেলা মাটির মাঝে রাখলাম দাদি মারা গেলা মাটির মাঝে রাখলাম নানা মারা গেলা মাটির মাঝে রাখলাম নানা মারা গেলা মাটির মাঝে রাখলাম আপনি আমি মারা গেলেও রাখা হইব কবরস্থান মাটির মাঝে রাখা হইব কবর রাখা হইব আপনি আমার মাটি দিয়ে এমন ভাবে মানুষ সব দুনিয়ার জমিন যারা আছিল সব কিছু চলে আইব আল্লাহর নবী হাদিসের মাঝে বয়ান দিন ইত্তাবিউল মাইয়িতা সালাসা আল্লাহর নবী এখন উম্মত তুমি যেই সময় মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার লগে 3টা জিনিস যায় কবরস্থান পর্যন্ত যায় 1 নম্বর মালুহু ওয়া আহলুহু 3 নম্বর ওয়া আমালুহু আল্লাহর নবী এখন 1 নম্বর মাল সামান তোমার লগে তোমার কবরস্থানে যায় 2 নম্বর তোমার আহলু আহিয়াল পরিবার পরিজন পরিবর্গ তোমার সন্তানাদি হল তোমার লগে কবর যায় 3 নম্বর ওয়া আমালুহু তোমার আমল নামা তোমার লগে কবরস্থানে যায় ওয়া বকা ইসলাম ওয়া বকা ওয়াহিদ ফায়ারজিউ ইসলাম আল্লাহর নবী এখন একটা জিনিস বাকি থাকে 2টা জিনিস তোমার কবরস্থান থেকে ফিরিয়া আয় তোমার সন্তানাদি হল কবরস্থানে যায় মাটি দিয়া সুন্দর করে বিছাইয়া তুইয়া আয় বাসর করানোর উপরে আবার ছাটাই এখান দে এর উপরে আবার খোলা পাতা দে এর উপরে মাটি চাপা দিয়ে এমন ভাবে তুইয়া আয় ও বড় গুসা এলাকার মুসলমান এমন ভাবে তুইয়া এমন ভাবে রাখিয়ায় সারা জীবন দাক্কাইলো সারা শরীরের শক্তি দিয়ে দাক্কাইলো এখানে কিন্তু খোলা যায় না খোলার কোনো পদ্ধতি নাই সিস্টেম নাই খোলার কোনো নিয়ম নাই তোমারে আমার এইভাবে মাটি তুলে নিয়ে রাখিয়াই বলে বাবা মাটির মাঝে ধুয়ে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হলো উম্মত তোমার লগে মাল যায় মালগুলা কিন্তু ফিরিয়া আয় মসজিদের কোরাল খানটাও কিন্তু ফিরিয়া আয় পরিবার পরিজন তোমার মাটি দিয়ে ফিরিয়া আয় আর যদি তুমি নেক আমল করিয়া যাও নামাজ পড়িয়া যাও রোজা রাখিয়া যাও হজ করিয়া যাও কুরবানি করিয়া যাও দান সদকা করিয়া যাও মাদ্রাসা মসজিদ বানাইয়া যাও এইভাবে দিনী মজলিসে বহু সময় দাও তাইলে এই আমলগুলা তোমার লগে কবর যায় আর কোন জিনিস কবর যায় না আর কোন জিনিস কবর যায় না রে ভাই ও এলাকার মুসলমান আপনি আমি দুনিয়ার জীবন 60 বছর 70 বছর এর লাগি আপনি আমি কত সুন্দর বাড়ি বানাই বিল্ডিং বানাই ঘর বানাই কত সুন্দর করি আমরা গাড়ি লই গাড়ি নারী বাড়ি লাগি আমরা পাগল কিন্তু আল্লাহর নবী এখন স্থায়ী বাড়ি ঘর যারা বানাইতো চায় সব সময় কোন লাগি থাকতো আরাম করতো এমন বাড়ি ঘর যারা বানাইতো চায় তারা যেন বেশি বেশি নেক আমল করে যেন বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে ও আমার উম্মত কোটি টাকা দিয়া বিল্ডিং বানায় যাইবা তুমি মারা গেলে তোমার লাশটা কিন্তু বিল্ডিং এ একটা রাত রাখতো নাই রে বাবা গত করোনার সময় নিজের চৌকে দেখলাম আর চকুর বাড়ি ফালাইয়া কান দিলাম আল্লাহ দরবারে দোয়া করলাম রে দয়ার আল্লাহ এমন মরণ আমাদের জীবনে কোনোদিন দিও না রে আল্লাহ এমন মরণ দিলাই করোনা রোগে মারা গেল সন্তানে বাবার লাশটা পর্যন্ত ধরে না বাবাই সন্তানের লাশ ধরে না গোসল দেয় না দাফন দেয় না কাফন দেয় না বাবার কবরখান পর্যন্ত জিয়ারত করে না রে মুসলমান বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করে না করোনা আশ্রি যাইব করিয়া ও দয়ার আল্লাহ এমন মরণ আমরা খেয়ে দিও না বড় বড় আমিন বড় বড় না আমিন এমন মরণ মরদা চাইনি সন্তানের লাশ ছয় না ধরে না দেখছেন আপনারা আমি নিজের চৌকে দেখছি বাপ মারা গেছে হসপিটাল তো মসজিদে যারা মেসা বকলে যারা আপনার দাফন কাপন করে তারা ফোন দিয়া কর আমার বাবা মারা গেছে অমুক হসপিটাল লাশটা নিয়ে দাফন করুক আমি যাইতাম পারতাম না করোনা আসলে দিব ও দয়ার আল্লাহ এমন মরণ আমরা খেয়ে দিও না আমিন কন্যা 2 নম্বর সতর্কবাণী কবর যাওয়া লাগবো আল্লাহ নবী হন উম্মত আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার
আল্লাহ নবী হইল উম্মত খেউরল লাগি কবর হইব জান্নাতর বাগান আবার খেউরল লাগি কবর হইব জাহান্নামর গাড়া জাহান্নামর গর্ত তোমার কবর যদি তুমি জান্নাতের বাগান বানাইতে চাও তোমার কবর তুমি যদি জান্নাতের বিছনা বিছাইয়া ঘুমাইতে চাও জান্নাতের পোশাক কিনতে চাও তুমি যদি জান্নাতের আরাম পাইতে চাও তাইলে তুমি নামাজ ছাড়িও না রোজা ছাড়িও না তাইলে তুমি হজ করা ছাড়িও না তাইলে তুমি যাকাত দেওয়া বন্ধ করিও না সদকা দেওয়া বন্ধ করিও না মাদ্রাসা মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া রাখিও তাইলে তোমার কবর হইব জান্নাতের বাগান তাইলে তোমার কবরের মাঝে জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হইব তাইলে তোমার কবরের ভিতরে জান্নাতের পোশাক বিন্দাইয়া তোমার দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিনে দুইজন ফেরেশতা কল কবরের মাঝে পাঠাইয়া সওয়াল আর জবাব লওয়াইন যে দুনিয়া জমিনে তুমি কোন দলের মানুষ আসলাই ওখান রব্বুল আলামিনে জানতা চাইন আওয়ামী লীগ করতাই না বিএনপি করতাই না জামাত করতাই না জাতীয় পার্টি করতাই না হেফাজত করতাই কোন দল করতাই বলে না না আল্লাহ রাব্বুল আলামিনে দুইজন ফেরেশতা পাঠাইয়া কইন যাও যাও আমার বান্দারে যে আমি জিজ্ঞাসলাম আলাস্তু বিরব্বিকুম আমার বান্দায়ে কইল ক্বালু বালা ও দয়ার আল্লাহ আপনি আমার আল্লাহ আপনি আমার মালিক আপনি আমার খালিক যাও যাও দেখি যাও আমার বান্দা দুনিয়ার জীবন যাপন করি আইলো কবর আইলো আমি আল্লাহরে চিনিয়া আইলো নিনা আইলো না ওখান গিয়া জবাব লও ফেরেশতায় যেই সময় কয় মান রব্বুকা নামাজি ব্যক্তি কয় রব্বি আল্লাহ ফেরেশতায় যেই সময় প্রশ্ন করে ওমা দীনুকা লগে লগে নামাজি ব্যক্তি কয় ও ফেরেশতার দল যেই ধর্ম পালন করতাম বলে কত মায়ের খাইলাম কত গাইল খাইলাম যেই ধর্ম পালন করতাম করি আমি কত অপমান হইলাম যেই ধর্ম পালন করতাম করি আমি না কত কষ্ট করলাম এই ধর্ম সম্পর্কে তুমি আমার জিজ্ঞার করো এই ধর্মের নাম হইল দ্বীন আল ইসলাম আমার ধর্ম ইসলাম 3 নম্বর নবী এখন যেই সময় 3 নম্বর প্রশ্ন আইব আতর মাঝে ফটো একটা লইয়া দেখানি হইবার হইব মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম এন্ডে সিননি ইনকে যেই ব্যক্তি দাড়ি রাখছে যেই ব্যক্তি সুন্নতের উপরে আমল করছে যেই ব্যক্তি দাড়ি কোনোদিন কাটিছে না যেই ব্যক্তি পাঞ্জাবি বিন্দিছে নামাজ পড়ছে টুপি বিন্দিছে পাগড়ি বিন্দিছে আল্লাহর নবী এখন সঙ্গে সঙ্গে হাযা সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বি আওয়াজ সাদাকাত আবদি আমার বান্দায় সত্য কইছে আমার বান্দায় হাসামা দিছে ওয়াফিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহর নবী বলেন উম্মাত তুমি যদি 3টা প্রশ্নের জবাব সঠিক করে দিতে পারো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী থেকে আওয়াজ দিয়া তোমার কবরের ভিতরে জান্নাতে বিছনা বিছাইয়া দিবা জান্নাতে পোশাক বিন্দাইয়া দিবা আর 3 নম্বরে কইবা আমার বান্দারে ঘোষণা দিও নাম কানা মাতিল আরুশ আমার বান্দারে কইয়া ও আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে বহু কষ্ট করছো বহু দুঃখ করছো আর কষ্ট করার দরকার নাই দুঃখ করার দরকার নাই আর কোনো অভাব নাই আর কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নতুন দুলাভাই বা সররাজ ঘুমায় আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারো ও বড় গুছা এলাকার মুসলমান হাইরে এলাকার মুসলমান ও বাতনি এলাকার মুসলমান বালা করিয়া গুনো যদি 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে না পারো রে উম্মাত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লগে লগে গায়বী আওয়াজ দিয়া হইব আমার বান্দা যা কইছে মিছা কইছে কারণ রব্বি আল্লাহ হইতে পারতো না দ্বীন আল ইসলাম হইতে পারতো না হাযা রাসূল হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারতো না এই বান্দা হইব খালি হা লা আদ্রি ধর্ম কিতা আমি জানি না দিন কিতা আমি জানি না রবকে আমি চিনি না এই নাকি আমি চিনি না যে সময় বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া বলেন কাযাবা আবদি আমার এই বান্দায় মিছা মাতিছে এই বান্দায় মিছা মাতিছে ওয়াফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার এই বান্দার কবরের মাঝে জাহান্নামের বিছনা বিছাইয়া দাও এই বান্দার শরীরে জাহান্নামের পোশাক বিন্দাইয়া দাও এই বান্দার কবরে আর জাহান্নামের মাঝখানের পর্দাখানে তুলিয়া দাও নাউযুবিল্লাহ এর এলাকার মুসলমান
বাগান। আমরা দোয়া করি ও দয়ার আল্লাহ কবর যাওয়ার বাদেও আমরার কবর খানটা জান্নাতের বাগান বানাইয়া দিও, বড় করি হইয়া আমিন। কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাই তাইলে 1 নম্বর আপনি আমি মাটির মতো নরম হইয়া চলা লাগবো, মাটির মতো ধৈর্যশীল হওয়া লাগবো, মাটির মতো আপনি আমি শান্ত শিষ্ট হওয়া লাগবো। 2 নম্বর আপনি আমি কবর যাওয়া লাগবো। বাবা কবর ছাড়া কিন্তু উপায় নাই। বুখারী শরীফের একটা ঘটনা খুব সংক্ষেপে কই যেহেতু সময় কম। বুখারী শরীফ 11 নম্বর পারার হাদিস। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয় বনি ইসরাইলের একজন বান্দা খাফন চুরি করত। তো খাফন চুরি করতে 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 যে সময় বুড়ো হয়ে গেছে, দেখছেন না আমরা এলাকার বুড়া মানুষেরা আছে জোয়ান কি সময় কি না বেটাগিরি করে নামাজ রোজা কোনটার লোকের লোক নাই, আর যে সময় বুড়া হয় এখন আর মসজিদের কোনা ছাড়ে না। ঘটনা আছে না নি? এই সময় আর মসজিদের কোনা ছাড়ে না, খালি মসজিদে যায় মোল্লারে খালি কোনটায় কোনটা তো শিখছে না। মেসাবে লম্বা নামাজ পড়েন খেলাত করতে মজা লাগে, হয় দূর আমার মাথা ঘুরায়। আমার মহল্লা যে বেটা আছে লম্বা খেলাত পড়লে বেটা কয় হুজুর আপনি লম্বা খেলাত পড়েন খুব সুন্দর লাগে, কিন্তু আমার তো মাথা ঘুরা জানা হয় আমি বই দিতাম তখন ডরাইয়া আমি বাচ্চা খেলার দিন নামাজ পড়াই পড়বো কিতা। যাই হোক ইলা কিছু ভাবিয়ে কলা আছেন দুনিয়ার জন্য। তো এই ব্যক্তি যে সময় বুড়ো হয়ে গেছে তখন চিন্তা করলাম আমি তো মরা লাগবো, মরা ছাড়া তো আর কোনো উপায় নাই। এখন হইলে এক কাম করিনি সন্তানাদিও করে দোলা করি এখানে করিয়া হইল এরা সন্তানাদিও হল আমারে তুমি তাই মরিয়া লে কবর নিও না। হেনে বাবা বলে কবর নিলে আল্লাহ আমার এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়া সৃষ্টি হয়েছে দেখিলে আজ পর্যন্ত আল্লাহ হেররে দিছে না, কারণ আমি কাপড় চুরি করছি। এর চাইতে বড় আর কোনো গুণা নাই। ও কারণে তুমি দেন আমারে মাটি দিও না, মাটি দিলে তুমি দেন দাফন করিও না, তুমি দেন আমারে জ্বালাইয়া সালি বানাইয়া ডেগর মাঝে বরিয়া রাখি দিও। আর যে সময় বড় তুফান আইব বৈশাখ মাইয়া তুফান আর ডাক আইব ওই সময় তুফানের বাতাসের লোকে তুমি দেন উড়াইয়া ছাড়ি দিও। তো আর আমার একটা অংশ যাইব জ্বালাইলো সালির, একটা অংশ যাইব পানির, একটা অংশ যাইব গাছও, একটা অংশ যাইব গাছও। তো আর আমার সালি এখন হইতো না, আল্লাহ আমার মানুষও বানাইতো না, যেটাও করতো না। তাই বুদ্ধি। যাই হোক মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানাদিওর ওসিয়ত অনুযায়ী জ্বালাইছেন, জ্বালাইয়া ডেগর মাঝে বরিয়া রাখছেন। বড় তুফান আইছে, তুফানের মাঝে খালি ছাড়তে দেরি হয়েছে। আল্লাহ তাআলা সুন্দর সুর একেবারে মাংস লাগান একটা আকার আকৃতি দিয়া পরিষ্কার মানুষ বানাইছেন, জিতা মানুষ বানাই দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, জিতা মানুষ আল্লাহ তাআলা বানাই দিয়েছে। বানাইয়া সোয়াল জবাব আরম্ভ হয়ে গেছে। আলুয়া ইটা করলে এখানে তুমি জ্বালাইবার কথা হইলে এনে, তুমি বাতাসও ছাড়বার কথা হইলে এনে, কয় আল্লাহ আপনি আমার এমন শাস্তি দিবা, শাস্তি ডরাইয়া আমি এমন একটা কাম করছি দেবা আর কোনটা লাগি না, আমি শাস্তি ডরাইয়া কবর গেলে যে আমার শাস্তি দিবাই আযাব দিবাই এর লাগি আমি এই কাম কাম করছি আর কোনটা লাগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসাউনি তুই আমার ডরাইয়া কেন করতে গেলে যে আপনারা ডরাইয়া আমি কার করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ও যেদিন আমারে ডরাইছো ও ডরানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনারে মাফ করি আমি তোর জন্য তোর মেহমান বানায়া দিলাম। শুন ডরাইছে খালি খালি ডরাইছে, এই ডরানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে জিন্দেগির গুনাহে maaf করার জন্য তোর মেহমান বানাইয়া দিলেন। ও মুহাম্মদের উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতে মুহাম্মদের কতখান মায়া আর দয়া করে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি যে সময় ইন্তেকালের সময় গেল তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরাতের মাঝে নবী আলাইহিস সালামের মাথা রাখা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হান্দাত তো হাঙ্গিয়া তো সব বেহুশ। নবী আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে বিদায় নিবা গিয়া এই কথা শুনলে তো সবর হইজা ফাটি যাব। এখন দেখা যায় সালাম করছেন ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি ঘর হামাইতাম পারিনি না পারি না অনুমতি চাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গেট খুলিয়া দরজা খুলিয়া দেখেন এমন একজন মানুষ, এমন একজন চেহারার মানুষ যেই মানুষ মক্কা মদিনার কোন মানুষের লগে মিলে না। জ্ঞান বাবা এমন একজন মানুষের আমি চেহারা দেখলাম যেই মানুষটা মক্কা মদিনার কোন মানুষের লগে চেহারা মিলে না।
বাবা আমার আর বুঝতে বাকি নাই, ওই মানুষটাই মালাকুল মউত। আমি দরজা খুলিয়া দিতাম না, আপনার জান আমি নিতে দিতাম না রে বাবা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ফাতিমা দরজা খুলিয়া দিলেও আজরাইল আইব না, খুলিয়া দিলেও আজরাইল আইব রে ফাতিমা। আজরাইল এমন একজন ফেরেশতা, এমন একজন মালাইকা, এমন একজন দায়িত্বশীল, এমন একজন ডিউটি বাজ। আজরাইল খেরর অনুমতি লওয়া লাগে না, খেরর পারমিশন নেওয়া লাগে না রে মা। আমি যে সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, এর লাগি আমার অনুমতি নিলা, অনুমতি নিলা, আমার অনুমতি লইলা। ও মা তুমি অনুমতি দিলেও ঘরের ভিতরে ঢুকবো, না দিলেও ঘরের ভিতরে ঢুকবো রে মা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কইন, ও পয়গম্বর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে বা আমি যাই মুখার গেছে গিয়া আমি আমল হিকমুরে বাবা। আল্লাহর নবী বলেন, ফাতিমা তোমার খান দিবার কোনো কারণ নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সবার আগে তুমি গিয়া আমার লগে দেখা করবাই রে মা। হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকলে পরে আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি আমার ঘরের ভিতরে ঢুকলাই, পারমিশন লইলাই, এর কারণ কি? তা জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার ঘরে আমি ঢুকলাম, অনুমতি লইলাম, এখনো আমি অনুমতি লই। আপনি যদি চাইন দুনিয়ার জমিন রইতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনি যদি হইন যাইতা তাইলে যাইবা, তাতেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ওখান হিকাইয়া দিছেন, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনারে নিতাম, অনুমতি না দিলে নেওয়ার কোনো অনুমতি আমার নাই। পয়গম্বর বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, লম্বা ঘটনা সংক্ষেপে কই, জিবরিল আমিন আইবার পর্যন্ত সময় দাও, জিবরিল আমিন আইবার দাও। জিবরিল আমিন হাজির হইলে পরে আল্লাহর নবী বলেন, ও জিবরিল আমিন আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধুয়ে আমার উম্মত রে গুনাহ মাফের কোনো সিস্টেম আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন রে জানাইয়া দিলা, কইয়া দাও তুমি আমার বন্ধুরে ও কথা, তার উম্মত যদি 1 বছর আগেও যদি তওবা করে, এই 1 বছর আগের তওবারে কবুল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির গুনাহরে মাফ করিয়া দিমু। আল্লাহর নবী হন আসসানাতু কাসীরা, আসসানাতু কাসীরা। ও দয়ার আল্লাহ, আমার উম্মত 1 বছর আগে তওবা করবে, 1 বছর বাদে মারা যাইব, অনেক লম্বা সময়, অনেক লম্বা হায়াত, আরো কমাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান আশ-শাহরু, আল্লাহর নবী ওয়ান আশ-শাহরু কাসীরা, আশ-শাহরু কাসীরা, 1 মাস অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাই দিয়া দিলা, ও পয়গম্বর আপনার উম্মত গুলোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত মায়া করি, আপনার উম্মতের সাকরাত শুরু হইবার আগ মুহূর্তে আপনার বান্দা, আপনার উম্মত আজরাইল তার সামনে হাজির হওয়ার আগে আপনার কোন উম্মত যদি একবার তওবা করে আর কয়, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দাও, তওবা করলাম, আর জীবনে কোনো গুনাহ করতাম না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন পয়গম্বর আপনার উম্মতের এই তওবারে কবুল করিয়া আজরাইল ইবাদ মুহূর্তে তার সাকরাত শুরু ইবাদ মুহূর্তে তওবারে কবুল করিয়া আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহরে maaf করিয়া আপনার বান্দারে জান্নাতের মেহমান বানাইয়া আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া লইয়া। সুবহানাল্লাহ, বলে বলে হয় না, সাকরাতের আগ মুহূর্তে যদি একবার তওবা করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবারে কবুল করিয়া জিন্দেগীর সারা গুনাহ আল্লাহ তাআলা maaf করিয়া দেন। এমন সুযোগ আর কোন নবীর উম্মতের লাগি আসিল না। ও মুসলমান, এর লাগি আমরা সব সময় দোয়া করতে সময় ওখান কইতাম, আল্লাহ মওতের আগে, সাকরাত শুরু হইবার আগে, আমরার সামনে আজরাইল আইবার আগে, ও দয়ার আল্লাহ একবার তা আমরারে খাস দিলে তওবা করার তৌফিক কান দিয়ে বড় করে হুকা আমিন। মেরে ভাই ও দোস্ত আজিজ, 3 নম্বর সতর্কবাণী হইয়া শেষ। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের ময়দানে আপনারে আমারে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবো, আর হাসরের ময়দানে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের হিসাব লইব। এই যে 60 বছরের হায়াত আমি আল্লাহ দিলাম, 50 বছরের হায়াত আমি আল্লাহ দিলাম, এই হায়াতে তুমি কিতা করলাই, কোন হামে বে করলাই, যৌবনকাল কোন হাতে বে করলাই, বৃদ্ধকাল তুমি কোন হাতে বে করলাই, আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে।
হিসাব না দিয়া কোন মানুষে ফালা ডুলাইতে পারতো না। বুখারী শরীফে একটা হাদিস 7 বার আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে 7 বার এই হাদিসটা বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী হন উম্মত, হাসরের ময়দানে তোমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবো। কোন খাতে তুমি জীবন ব্যয় করলাই, কোন খাতে আল্লাহ মাল দিছিল তুমি মাল ব্যয় করলাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাল দিল, যাকাত দিলাই রিনা দিলাই না, হিসাব দেওয়া লাগবো। আল্লাহ তাআলা তোমারে তৌফিক দিল, মাল দিল, হজ করলাই কিনা আল্লাহর সামনে গিয়ে হিসাব দেওয়া লাগবো। হিসাব না দিয়া কোন মানুষে একটা পাড়া ডুলাইতে পারতো না। আল্লাহর নবী বলেন মান কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, বড় ভয়ঙ্কর একটা ময়দান। আদাত উপরে সূর্য, মাটি জমিনে তাম্বা। আবার রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিব ওরে জাহান্নাম রেডি হও, তোমার খালি দেওয়ার লাগে আমি আল্লাহ প্রস্তুতি নিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর একটা ঘোষণা দিব। ভয়ঙ্কর ঘোষণা দিয়া হইব কওতে কি আজকে এই ময়দানের বিচারক কে, বিচারপতি কে, এই ময়দানের বিচারক কে, এই ময়দানের কে বিচার করনেওয়ালা থেকে তুমি দেন জবাব দাও। তখন সবে জবাব দিব আল্লাহ আপনি ছাড়া আর কেউ বিচারক নাই, আপনি ছাড়া আর কোনো বিচারপতি নাই, বিচার করনেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর খাড়া হওয়া লাগবো। 50,000 বছর এক খাওয়ার থালের উপরে বড় করিয়া খাড়া হইয়া এর বাদে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন ও কারণে বনো মুমিন হল ও মুসলমানের দল, তুমি তাই মরার আগে আগে মুসলমান হইয়া মরো, খাঁটি মুসলমান হও, খাঁটি মুমিন হও। এর মানে হইল নমাজিও, মুত্তাকিও, ফরজগারও, রোজাদারও, হালাল খানেওয়ালা বনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। হালাল খানেওয়ালা বনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। খবরদার খবরদার গুনাহ লইয়া দুনিয়ার জমিন থেকে আইও না। আল্লাহর নবী বয়ান দেন উম্মত তুমি হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। ও কারণে আল্লাহর নবী এখন যুবক, ও যুবতী, ও যুবক ভাই, এরে যুবক ভাই, তোমার যৌবনকাল বড় দামি সম্পদ, তোমার যৌবনকালের বড় দাম। আল্লাহর নবী এখন কোন যুবককে যদি একবার আল্লাহ হইয়া ডাক দেয়, একবার আল্লাহ, আল্লাহর নবী এখন এই একবার ডাকর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 70 বারের বেশি জবাব দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হয় ও যুবক তুমি একবার ডাক দিছো আল্লাহ, আমি আল্লাহ তোমার একবার আল্লাহ ডাকর জবাব 70 বারের বেশি দিয়া দেই। আল্লাহর নবী এখনো যুবক, তুমি যৌবন বয়স আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক বয়স আল্লাহর গোলামি করলো, যেই যুবক বয়স আল্লাহর কুদরতি পাও সিজদা দিল, যেই যুবতী বয়স আল্লাহর গোলামি করলো, যেই যুবতী বয়স আল্লাহর কুদরতি পাও সিজদা দিল। আল্লাহর নবী এখন এরা যুবক, এরা যুবতী, হাসরের ময়দানে যেই দিন তোমার মায়ে তোমার সন্তান হইয়া স্বীকার করতো না, তোমার বাবায় তোমার সন্তান হইয়া স্বীকার করতো না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার আত্মীয় হইয়া স্বীকার করতো না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিব এরা যুবকের দল, ও যুবতীর দল, যুবক বয়স, যুবতী বয়স, আল্লাহর গোলামি করছো, আমি আল্লাহরে ভুলছো না, আমি আল্লাহরে ভাউরিছো না, আমি আল্লাহ এখনো তোমাদের ভাউরিছি না, যদিও তোমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই তোমাদের ভাউরি লইল, আমি আল্লাহ তোমাদের ভাউ দিলাম না, আমি আল্লাহ তোমাদের ভাউরিছি না। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, যাও যাও তোমাদের হাসরের ময়দানে থাকা লাগতো না, তুমি দেন এই মুহূর্তে আরশের ছায়ার নিচে গিয়ে আরাম কর। সুবহানাল্লাহ, আরশের ছায়ার নিচে গিয়ে আরাম কর। হাসরের ময়দানে আর তোমার কষ্ট করা লাগতো না। মেরে ভাই, দোস্ত, যুবক ভাই,
যদি যুবক বয়সে আল্লাহর গোলামি করো, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকে যৌবন কালটা তার ইবাদত বন্দেগীর মাঝে কাটাইলো, তো আল্লাহ রাব্বুল আলামিনে বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহর হাদিস, তবরানী হাদিস, তাহাওয়ী শরীফের হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইন, যেই যুবকে, যেই যুবতী, যুবক বয়স, যুবতী বয়স আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামির মাঝে জীবন যৌবন তারুণ্য সবকিছু উৎসর্গ হইয়া দিব, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার লাগি আর জোর ছায়ার নিচে জায়গা দিব। বড় বড় হইন না সুবহানাল্লাহ। মুরব্বী হল বেজান নেই, মুরব্বী হল বেজান না, যেই মুরব্বী, এখন যে মুরব্বী হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আপনি যদি যুবক বয়সে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, যেই মা বুড়ো হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন, তাই যদি যুবতী বয়সে আল্লাহর গোলামি করেন, তো এখন তাই পেনশন পাই না, কিনা পেনশন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, ইশরাকের নামাজ পড়তে পারেন না, চাষতর নামাজ পড়তে পারেন না, আওয়াবিনের নামাজ পড়তে পারেন না, নফল ইবাদত বন্দেগী করতে পারেন না, নফল রোজা রাখতে পারেন না, নফল আপনার ইবাদত বন্দেগী করতে পারেন না, এখানে শরীর নিচে, শরীর দুর্বল হয়ে গেছে, লড়াচড়া করতে পারেন না, কষ্ট হয়, রাত্রে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, সকল সময় শরীরে সব সময় ঠিক থাকে না, তো আল্লাহ রাব্বুল আলামিন তাই যুবক বয়সে যে আল্লাহর গোলামি করছেন, ইশরাকের নামাজ, চাষকরের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজরি তাজে ফরজ, সালাতুল তাসবিহ নামাজ তাই যে ফরজ হয়, তাই এখন বুড়ো হয়ে গেছেন, এখন তাই যেন মাথার পড়তে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন কয় যুবক বয়স, যুবতী বয়স তাই নামাজ হল করছেন, রোজা হল ডাকছেন, নফল ইবাদত বন্দেগী করছেন, এখন তাই বুড়ো হয়ে গেছেন, এখনো ফিরিস্তা হল তুমি তাই লিখতে থাকো যে এই বন্দায় এখনো হে নফল ইবাদত বন্দেগী, নফল নামাজে পড়তে আছে, লিখতে থাকো। সুবহানাল্লাহ। বড় বড় হইন না, বুড়া বেটায় কিন্তু পড়েন না, বুড়া বেটিয়ে কিন্তু পড়েন না, এর বাদে ওদের অটোমেটিক লেখা হইতে আছে যে হে এখনো নামাজ পড়ে, এখনো রোজা রাখে, এখনো হে দান সদকা করে, বুড়ো হয়ে গেছে। 3 নম্বর, ভাই হাসরের ময়দানে গিয়ে আমরা হিসাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো, হিসাব না দিয়ে কোনো মানুষ ফাড়া ডুলাইতে পারতো না। আল্লাহ আমরা হাসরের ময়দানে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কতটা সুযোগ রাখছে, কত সুযোগ রাখছে, কত সুযোগ রাখছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয়, আমার যেই উম্মতে নামাজ পড়তে সময় ওযু করে, ওযুর সময় ঠিকমতো যেই সমস্ত অঙ্গগুলা হক আদায় করিয়া দইব, তো হাসরের ময়দানে ওই অঙ্গগুলার মাঝে নূরে চমকিব, আমি দেখিয়া চিনিয়া আমি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সুন্নতের উপরে পাক্কা আমল করিয়া, সুন্নতের উপরে পরিপূর্ণ চলিয়া, আল্লাহ আপনার হকগুলা ঠিকমতো আদায় করিয়া মওতের আগে খাস দিলে তওবা করার সুযোগ কান দিও, তৌফিক কান দিও, বড় করে হোক আমিন। হাসরের ময়দানে আল্লাহ আমরা হক লড়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করিয়া, বড় করে হোক আমিন। কথা আমার শেষ হয়ে যাব, আমি এলাকার সন্তান, ও গ্রামের সন্তান, এই মাদ্রাসা হইল আমার মাদ্রাসা, 1 বছর আগে জেলা দেখে দিছি, এখনো দেখে বলা আমার গাঁর মানুষ তো গরিব না, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক মাল সম্পদ দিছে। মেরে ভাই ও দুস্থ আজিজ, এই মাদ্রাসা দিনী মরকজ, এই মাদ্রাসা যতদিন থাকবো, ছাত্র যতদিন থাকবো, উস্তাদ যতদিন থাকবা, অতদিন এই এলাকার ভিতরে আল্লাহ গজব দিত না। বুখারী শরীফের হাদিস প্রমাণ চাইলে আমি বা করিয়া প্রমাণ দেখাইম, প্রমাণ চাইনি আপনারা, চাইনি প্রমাণ দেখাইম, বুখারী শরীফ বা করে দেখাইম, সহিহ বুখারী, আসহাবুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা মিন সহিহিল বুখারী, আসমানের নিচে দুনিয়া জমিনের উপরে কোরআন শরীফের বাদে হইল সহিহ বুখারী শরীফ। ও বুখারী শরীফের হাদিস, যেই এলাকাত একজন খাঁটি আল্লাহ ওয়ালা থাকবো, এই এলাকাত আল্লাহ নির্ধারিত গজব আল্লাহ তাআলা দিত না। এর লাগি এই মাদ্রাসার খেদমত করার দরকার আছে নি, দান সদকা করার দরকার আছে নি, দিবানি দান সদকা, আপনারা দান সদকা করবানি, দিবানি মালা আল্লাহ দিবানি, সন্তান হল দিবানি মাদ্রাসাত, উস্তাদ হলের দাওয়াত নিয়ে মাঝে মাঝে খাওয়াইবানি, ছাত্রদের মাঝে মাঝে আপনার আনিয়ে বিস্কুট উস্কুট খাওয়াইবানি, দাওয়াত নিয়ে লজিং নিয়ে খাওয়াইবানি ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ হইন না, বড়ই হইন একবার ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম করো। শহীদ মুজাম্মিল আমার ছোট ভাই, শহীদ মুজাম্মিলের নামে মাদ্রাসার স্মৃতি বিজড়িত হয়েছে। আল্লাহ এই শহীদের ফিউজাত জামাল আমাল করো, বড়ই হোক আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।